আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটা হবে আমরা যে ফটোগুলো আপলোড করি অ্যাডোবি স্টক, ভেক্টর, জিট, আবার ধরুন ফ্রিপিকে বা শাটারস্টকে। তো দেখা যাচ্ছে আমাদের কাছে টাইটেল হয়, টাইটেল আমরা মেক করতে পারি, বাট ট্যাগগুলা জমা করতে আমাদের অনেক সময় লাগে যায়, বাট ট্যাগ নিয়ে অনেক রিসার্চ করতে হয়। তো এখন থেকে এসব কিছু করতে হবে না। আমি একটা ওয়েবসাইট দিচ্ছি, ওই ওয়েবসাইটে যা আপনি শুধু আপনার টাইটেলটা লিখবেন। ওখানে টাইটেল লিখলে ওখানে ওই ইমেজ আসবে। ইমেজটা সিলেক্ট করে আপনি আপনার ইমেজের সঠিক ট্যাগগুলো সিলেক্ট করে নিয়ে কপি করতে পারবেন ইজিলি, অনেক শর্ট টাইমে। তো চলুন ভিডিওটা বেশি লং করি না, ভিডিও শুরু করি। তো দেখতে পাচ্ছেন আমি এখন আমার স্ক্রিনে আছি। তো দেখছি আমি আমার মেলে যাচ্ছি, মেলে যাওয়ার পর এই যে হচ্ছে সেই টুল, মাইক্রোস্টক কিওয়ার্ড টুল। এখানে যদি ধরেন, যেমন এটা আমি একটু আগে সার্চ দিচ্ছি, তো ধরেন আমি এটা এখানে সার্চ দিলাম। এটা থাক। তো আমি আগে দেখাই, আপনারা যদি আমি সাইট লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে দেবনি। তারপরে আমি একবার দেখাই দিই যে কি দিয়ে সার্চ দেবেন, যেহেতু আপনার আসে মাইক্রোস্টক কিওয়ার্ড টুল, এটা দিয়ে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পর দেখবেন টপ লিস্টে আসবে। আমার একটু হয়তো নেট সি দিচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন অ্যাপটা এসে গেছে, সাইটটা এসে গেছে। তো সাইডের উপরে ক্লিক দিলাম। তো ধরেন আমার টাইটেল হচ্ছে এইটা, তো আমি এটা দিয়ে এখানে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পর দেখছেন এখানে লিখে দিয়েছে যে, বা একটা ইমেজ দিয়ে বুঝিয়ে দিয়েছে যে কিভাবে আপনি ট্যাগ গুলো নিতে পারবেন ইজিলি ভাবে আপনার শর্ট টাইমে। দেখা যাচ্ছে ট্যাগ গুলো নিতে পারবেন। তো আমি এখানে সার্চ দেওয়ার পর এখানে এই যে রেজাল্ট আসছে, আমার আরো গুগলে যত এই ট্যাগ রিলেটেড বা এই এর সাথে ম্যাচ করে আপলোড করা আছে, তো ওটা এখানে আসবে। এখান থেকে আপনি জাস্ট কি করবেন, ধরেন আমার এই যে এটা যেহেতু রেড আমি দিয়েছি, তারপরে ইয়েলো দিতে পারেন। তো আমি শুধু কিছু ইমেজ সিলেক্ট করে নিই, এই তিনটা আমি সিলেক্ট করলাম। তিনটা সিলেক্ট করলে দেখতে পাচ্ছেন এখানে কিওয়ার্ড সাজেস, এখানে কিওয়ার্ড আসছে। তো এটা হচ্ছে 93% সার্চে আছে, র্যাঙ্কে আছে। তো দেখবেন এসইও মানে ট্যাগ গুলো যদি আপনি একটু মানে সঠিকটা বেছে নেন, তো দেখা যাচ্ছে যে আপনার ফটো, ভেক্টর বা যেকোনো ফাইল র‍্যাংকে থাকলে ডাউনলোড আপনা আপনি আসবে। তো এইগুলো একটু মাথায় রাখতে হবে আমাদের ইমেজ বা ভেক্টর আপলোডের সময়। তো ধরেন আমি ইমেজটা তো আপলোড দিয়েছি, তো তারপরেও যেহেতু আমার এটা হচ্ছে র‍্যাংকিং এ আছে, এটার সাথে এটা মেসেঞ্জার, রিমেইন, বেল, তো আপনারা দেখতে পাচ্ছেন আমি শুধু সিলেক্ট করে নিই। আচ্ছা, হুম, হুম, symbol, event, warning, information, received, এখানে ব্লু দেখতে পাচ্ছেন, ব্লুতে হচ্ছে 74% র্যাঙ্কে। তো এগুলো দেখতে পাচ্ছেন ইয়েলোতে হচ্ছে 39%, আর গ্রিনতে 49%। তো আমি এখানে শুধু আমি আমার মতন জলদি করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমাদের এখানে 28টা হয়ে গেছে। শুধু আপনার এখানে এসে একটু একটু চেক দিয়ে নেবেন, আপনার কাজটা ইজি হয়ে যাবে। ট্যাগ আপনার অন্য ইমেজ থেকে যে বা অন্য মার্কেট প্লেসে যায় সারাদিন ধরে খুঁজে দেখতে হবে না। এখান থেকে ইজিলি ভাবে আপনি নিতে পারবেন। জাস্ট কি আপনার টাইটেলটা এখানে লিখে দিতে হবে, কি রিলেটেড এখানে দেওয়ার পর এখানে এসে যাবে, শুধু আপনি করে নেবেন। তো এটা আমাদের এসব মাইক্রোসফট ইয়েতে অনেক কাজে দেয়, কারণ দেখা যাচ্ছে আমরা যদি সঠিক ট্যাগ গুলো দিই, তো দিলে পারে আমাদের ইমেজটা র্যাঙ্ক করে বা আমাদের ভেক্টর ফাইলটা র্যাঙ্ক করে, যার কারণে দেখা যায় আমাদের বেশি ডাউনলোড আসে। তো এটার জন্য আপনার প্রপারই করতে হয়। তো আমি 35টা মতন করছি। তারপরে আপনি এই যে এখান থেকে একটু নিচের দিকে আসলে এখানে দেখবেন এই যে কপিতে ক্লিক করলেন, ক্লিক করে গেলেন। ধরেন আমি এমনি আমার কোনো একটা ইমেজে যেটা আমি আপলোড দিচ্ছি, তারপরেও আমি দেখানোর জন্য শুধু এখানে এসে এখানে ক্লিক করে কন্ট্রোল ভি দিবেন। দেখে যাচ্ছেন খুবই ইজিলি ভাবে আপনার এখানে ট্যাগ গুলো বসে গেছে। তো আশা করি সবাই বুঝতে পারছেন। তো আমি এই সাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই।
আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। আল্লাহ হাফেজ।